আমি নামাজ পড়তে মসজিদে গেলাম, হয়েছে আর সাজগোজ করতে হইব না। তোমার গায়ের রং আমি মাইনা নিচ্ছি, তুমি কালো হইলো আমার বউ, ফর্সা হইলো আমার বউ। এখন যাও উজু করে আসো। আমি মাত্র হাত মুখ ধুইয়া ফেস ওয়াশ দিয়া কসলায় মুখ ধুই আইছি, এখন আমি উজু করুম কেন? উজু করবা কেন মানে? এসে আদান দিছে শুনো নাই? উজু করে নামাজ পড়তে হইব না? যাও উজু করে নামাজ পড়ো। আমার না আজকে নামাজ পড়তে ইচ্ছা করতেছে না, কালকে পড়ুম। আজকে নামাজ পড়তে ইচ্ছা করতেছে না, খালি খাইতে ইচ্ছা করতেছে। খাওয়ার সময় তার কও না যে আজকে খাইতে ইচ্ছা করতেছে না, কালকে খাবো না। তাছাড়া তুমি যে আজকে রাতে বাঁচবা তার কোনো গ্যারান্টি আছে? আল্লাহ না করো আজকে রাতে তুমি মরে গেলা, তাহলে তো বেনামাজি হিসেবে মরবা। সেজন্য এখন এই মুহূর্তে নামাজ পড়বা, যাও। নামাজ কেমনে পড়বো? শাড়িটা তো আধোয়া, আধোয়া শাড়ি পরে কি নামাজ পড়া যায় বলেন? তো এটা ধোয়া শাড়ি হইলে একটা পরিষ্কার শাড়ি পরে নামাজ পড়ো। মানে মানে কি সত্যি করে বলো তো, তুমি কেন নামাজ পড়তে চাইতেছো না? ধরা যখন পড়ে গেছি আর মিথ্যা বলবো না। আমি না নামাজের নিয়ম কানুন সূরা কিরাত কিচ্ছু পারি না। ইয়াল্লাহ, কি বলতেছো তুমি? নামাজের সূরা কিরাত নিয়ম কানুন কিছু পারো না? না পারি না, আসলে অনেক ছোটবেলায় মুক্তবে গিয়ে পড়ছিলাম তো, কিছুই এখন আর মনে নাই, সব ভুলে গেছি। হ্যাঁ বলে কি? তোমার কথা শুনে মনে হইতেছে তুমি জীবনে কোনোদিন নামাজই পড়ো নাই। তুমি আমারে বলছো যে তুমি কোরআন তেলাওয়াত করতে পারো, কিন্তু তুমি সূরা কিরাত নামাজের নিয়ম কানুন কিছুই পারো না। তুমি আমার মিথ্যা কথা বলছো না? আমি তোমার উচিত শিক্ষা দেবো, দেখো। এই এটা তো সকালে আমার আপনি কই নিয়ে যাইতাছেন? চুপ করো তো, কোথায় যাইতেছি গেলে বুঝতে পারবো। আসো। আসসালামু আলাইকুম মৌলভী সাহেব। ওয়ালাইকুম সালাম, কেমন আছো ওসমান? আছি আলহামদুলিল্লাহ ভালো। এই তুমি দাঁড়াইছো কেন? বসো। ও মা, এখানে বাচ্চারা আরবি পড়া শিখতেছে, না আমি বলুন কেন? ওদের সাথে বইসা তুমি আরবি পড়া শিখবা। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি কেন বাচ্চাগুলোকে বৈশা মুক্তবে আরবি পড়া শিখো? কারণ তুমি সূরা কিরাত নামাজের নিয়ম কানুন কিচ্ছু জানো না। এখন থেকে তুমি এই যে মৌলভী স্যারের কাছে বাচ্চাদের সাথে সূরা কিরাত নামাজের নিয়ম কানুন শিখবা। অসম্ভব, এই বয়সে আমি বাচ্চাদের সাথে বৈশা আরবি পড়া শিখতে পারবো না। মানুষটাকে কি কইবো কও? মানছে কি করবো এই চিন্তা যদি তোমার এতই থাকতো, তাহলে বিয়ার আগে তুমি কোরআন তেলাওয়াত শিখো নাই কেন? বিয়ার আগে দুষ্টামি ফাজলামি করে সময় পার করছো, এখন বিয়ার পরে সময়টা কাজে লাগাও। বিয়ের পরে কেউ পড়াশোনা করে? আমি পারবো না। করতে তোমার হই হই। আমি সৌদি থেকে উমরা হজ করে আসছি, আর আমার বউ কোরআন তেলাওয়াত পারে না। আমি মরার পর আল্লাহর কাছে কি জবাব দিব? কি কো ওসমান, তোমার বউ কোরআন তেলাওয়াত করতে পারে না? না হুজুর, একদম কিচ্ছু পারে না। বৌমা, এই তুমি যদি নামাজের সূরা কেরাত কিচ্ছুই না জানো, তাইলে তুমি শুদ্ধভাবে নামাজ পড়বা কেমনে? তাই তোমার এগুলো শিখতে হইব। শোনো, শিক্ষার কোনো বয়স নাই। শেখার কোনো বয়স না থাকলে আপনি শিখেন, আমারে কনকে? এই তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। বাড়াবাড়িতে তুমি করতেছো? তোমার কত বড় সাহস, তুমি মৌলবীর মুখে মুখে কথা বলো। হুজুর কিছু মনে না করে একটু ব্যথা জানতো। এখন যদি পড়তে না বসো, এই বেদ দিয়ে বাইরে একদম সাফা করে ফেলাম। হুজুর আমার বউরে যেভাবে হোক আরবি শিখাই দিবেন। তুমি কোনো চিন্তা করো না ওসমান। ঠিক মতো কইরো। কি হইছে বৌমা? সে তখন থেকে কান্তাছো। আমার কান্দুম না তো কি করুম? আপনার পোলা কি করতে জানেন? ভোরবেলা আমারে মুক্তবে লয়ে গেছে ছোট ছোট বাচ্চাগুলোকে আরবি পড়া শিখতে। ছোট ছোট পোলা ব্যান্ডে আমার দেখে কেমন হাসাহাসি করতেছিল। হাসাহাসি করছে, খুব ভালো করছে। তাও যদি তোমার শিক্ষা হয়, শিক্ষা হইয়া কোরআন তেলাওয়াতটা ঠিক মতো শিখো। এ কি মা, তোমার ঘরে ছেলের বউ থাকতে তুমি এই বয়সে এত কষ্ট করে রান্না বান্না কেন করতেছো? তোমার সব কষ্ট করতে হইব না। বকুল, তুমি রান্না করো। কি আমি রান্না করুম? অবশ্যই তুমি রান্না করবা। তুমি যদি রান্না না করো তো বিয়ার পরে কি এই বাড়িতে তুমি ফ্যাশন শো করতে আসছো? মানে আমি কিভাবে রান্না করুম? আমি তো রান্না করতে পারি না। রান্না করতে পারো না মানে? এই তুমি জানো না গ্রামের সব মেয়েরা রান্না বান্না করতে পারে? বিয়ার পরে শ্বশুর শাশুড়ি জামাইরে রান্না করে খাওয়ায়, রান্না শেখো না কেন তুমি? আমি আমার আব্বা আমার অনেক আদরের মেয়ে তো, আমার আব্বা আম্মা কোনোদিন আমার রান্না করে ঢুকতে দেয় নাই। আদর দিয়ে বান্দর বানাইছে তোমার বাপ মাই, তাই না? রান্না বান্না তুমি পারো আর না পারো, আজকে থেকে তুমি এই বাড়িতে সব রান্না বান্না করবা। এই ওসমান, তুই এগুলো কি কস? বৌমা রান্না পারে না, বৌমা কেমনে রান্না করবো? আমি রান্না করতেছি, তুই তা তো। না মা, তুমি রান্না করতে পারবে না। ও যেমন রান্না করতে পারে তেমনই রান্না করবো, নিজে রান্না করে নিজে খাইবো। বসে আছো কেন? রান্না করো। আমি রান্না বান্না করতে পারবো না। আমি রান্না বান্না করলে আমার হাত পা কালো হয়ে যায়। এখন মনে খুব ফর্সা যে সে কালা হয়ে যাবো। শোনো, তোমার বিয়ে হয়ে গেছে, তুমি আমার বউ। আমার বউ কালা হলেও যা, সাদা হলেও তা। সাদা কালার মধ্যে আমার কোনো ভেদাভেদ নাই। তাও তোমার রান্না করতে হইব। রান্ধো। এই ওসমান, বৌমা যখন রান্না বান্না করতে পারে না বাদ দে, ওর করা লাগবে না। তোর মা যতদিন বাইসে আছে সেই রান্না করবে, কোনো সমস্যা নাই। আবার দেখো, আমার বউরে আমি বুঝাইতেছি, এর মধ্যে তোমরা আইসো না। মা তুমি যাও তো, ওর রাঁধতে দাও। উঠো, উঠতে গেছি না। তুমি এরকম কান্নাকাটি করতেছো কেন? কান্নাকাটি করবো না তো কি করবো? তোমার কথা শুই না রান্না বান্না করতে গিয়া ভাতের মার আমার হাতের উপর পড়ছে, হাতটা পুরো জ্বললা পুড়ে গেল। একদিন রাঁধতে গিয়ে এই হাত পুড়ে ফেলাইছো। এবার চিন্তা করে দেখো, আমার মা বছরের পর বছর রাঁধে, তাহলে কতবার তার হাত পুড়ছে। শোনো বকুল, এখন যদি তুমি তোমার শ্বশুর শাশুড়ি রান্না করে খাওয়াও, তাহলে যখন তুমি শাশুড়ি হইবা তোমার পোলার বউ তোমার রান্না করে খাওয়াই। তোমার বিয়ার পর থেকে বুঝতেই আসি, আমার তো মনে হইতেছে তুমি আমার স্বামী না, তুমি আমার শিক্ষক। যা করতেছি তোমার ভালোর জন্যই করতেছি। দেখি হাতটা এদিকে দাও। কেন? আরে তোমার হাতটা পুড়ে গেছে, মলম লাগাই দিই, দাও। হয়েছে হয়েছে, আর দাম লাগবো না। শুনো না, ওই আমি ভাবতেছিলাম কি, কয়দিন বাদেই তো রোজা, রোজার দিনগুলো আমি বাপের বাড়িতে থাকতে চাই। এইসব কথা আমার বলে কোনো লাভ নাই। আমাদের সংসারের সভাপতি হলো আমার মা, আর সেক্রেটারি হলো আমার আব্বা। যা কর তাদের কম। মা, আব্বারে নিয়ে একটু আমার রুমে আসো তো। আম্মা, কিছুদিন পর তো রোজার মাস শুরু হইব, আমি ভাবতেছিলাম রোজার মাসটা আমি আমার বাপের বাড়িতেই থাকবো। অবশ্যই যাবা।
তবে একটা কথা, ঈদ কিন্তু আমাদের সাথেই করতে হইব। অবশ্যই আম্মা, আপনাদের স্যার আমি ঈদ করতে পারি। এই ওসমান, তুই এক কাজ কর, বউ মরে নিয়ে কাল কি শ্বশুর বাড়িতে যা। তুই তো এখনো শ্বশুর বাড়িতে যাস নাই, আর ওই তোর শ্বশুরের লাইব্রেরির ব্যবসা, তোর সম্বন্ধীর সুরমা আতরের ব্যবসা, এগুলো একটু দেখে আইলি। ঠিক আছে আব্বা। বকুল, তুমি কেমন আছো বকুল? কতদিন পর তোমার চেহারাটা দেখলাম। তোমার বিয়ের পরে আমি কতবার কল দিছি। আচ্ছা বকুল, তুমি আমার একটা বার কও আমার কি অপরাধ ছিল? কি বলতেছেন আপনি? আমি কেমনে জানবো আপনার কি অপরাধ? নাটক কইরো না। কেন তুমি আমার জীবনটা নিয়ে সিনেমিনি খেললা? এসব আপনি কি বলতেছেন? আপনার সাথে কি তার প্রেমের সম্পর্ক ছিল নাকি? শুধু প্রেম না, গভীর প্রেম। বিয়াই, আপনি ওর চোখের দিকে তাকায় দেখেন, ও এখনো আমার ভালোবাসে। এই গাঞ্জটির বাচ্চা, আমি তো কোন কালের বিয়ে? তুই আমার বিয়ে করছ কেন? আরে কি কর, আপনি বকুলের দেবর না, সেই হিসেবে তো আপনি আমার বিয়াই লাগেন। বেয়াদবের বাচ্চা, আমি ওর দেবর না, আমি ওর জামাই লাগি। হাই হাই, কি কন ভাই? বকুল, এটাই তোর জামাই? ও জাকিরের বাচ্চা, এটাই আমার জামাই। তোরে আজকে জুতা দিয়া পিড়াইয়া আমার মনটা চাইতেছে আমি তোমার জুতাটা পিটাই। না না না, তোমার মতো বিশ্বাসঘাতক বেইমানের সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। তুমি যাও তোমার বাবার বাড়িতে, আমি ফেরত যেতেছি। না 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 না, না, আমার ভুল হয়ে গেছে। আমি আপনার কাছে মাপ চাইতেছি, আপনি আমার মাফ করে দেন। আমার স্যার আপনি যায়েন না। তাহলে কান ধরো, কান ধরে কও জীবনে আর কোনোদিন তার সাথে দেখা করবে না, কথা বলবে না, কোনো সম্পর্ক রাখবে না। আজকে থেকে সে তোমার চাচা। এই যে কেন ধরতেছি? আপনি যা করবেন তাই হইব, কিন্তু আপনি আমার মাফ করে দেন। ঠিক আছে, এইবারের মতো মাফ করলাম, কিন্তু মনে রাখবে এটাই প্রথম, এটাই শেষ। আসো। আব্বা! কি ব্যাপার আব্বা, আপনি এরকম অসহায় নিরীহ লোকটারে মারতেছেন কেন? একটা বেয়াদবি করছিল। মিছা কথা কইতাছে জামাই। এই লোকটারেনতে আমি সুদে টাকা নিছিলাম, দিতে পারি না দেখে সে আমাকে এইভাবে মারতাছে। ওরে আল্লাহ, এটা আমি কি শুনলাম আব্বা? আপনি সুদের কারবার করেন, আপনি সুদখোর। কি ব্যাপার, গন্ধ কিসের? চুলাই কি জানি দিছ না আব্বা? পুড়তাছে কি জানি। গন্ধটা ভালো মনে হইতেছে না। ভাই, আপনি কি খাইতেছেন? আরে উসমান, কি কেমন আছো? রাখেন আপনার উসমান, আপনি কি খাইতেছিলেন সেটা বলেন। বসে বসে সিগারেট খেতেছিলাম। আমার সাথে মিথ্যা কথা বলেন না মিয়া ভাই, সিগারেটের গন্ধ আমি খুব ভালো করে চিনি। আপনি কি খাইতেছিলেন সেটা বলেন। গাঞ্জুটি আবার কি খাইবো? হাই হাই রে, এটা আমি কি শুনলাম? আমার বউয়ের বড় ভাই নাকি গাঁজা খায়, নেশাখোর। না আবার কিছু হলে হাই হাই রে, কি ভাইবা আমি এই ফ্যামিলিতে বিয়ে করলাম? এখন তো দেখতেছি শাশুড়ি রাজনীতি করে, শ্বশুর সুদ খায়, সন্দিন নেশাখোর। না না না, এই ফ্যামিলির সাথে আমি কোনো সম্পর্ক রাখুম না বকুল। আমি তোমার আজকে তালাক দিব। বাবা, এটা তুমি কি কইলা? আমার মেয়ের এত বড় সর্বনাশ করো না। ওসমান ভাই, আমার বোনদের তুমি এত বড় শাস্তি দিও না। দেখেন, আপনার সাথে যেহেতু আমার বিয়ে শাদী হয়েই গেছে, আমি আপনার সাথে সংসারটা করতে চাই। আপনি আমার তালাক দিয়েন না। ঠিক আছে, আমি তালাক দেবো না, কিন্তু আমার একটা শর্ত আছে। আম্মা, এইসব মিছিল মিটিং বাদ দিতে হইব। আর আব্বা, আপনার সুদের ব্যবসা ছাড়তে হইব। আর মিয়া ভাই, আপনার নেশা ছাড়তে হইব। যেহেতু তুমি সুদের কারবার এই ব্যবসা পছন্দ করো না, আজকে থেকে আমি এই ব্যবসা ছেড়ে দিলাম। আমি রাজনীতি ছেড়ে দিলাম। আমি আর কোনোদিন ওই নেশামেশার মধ্যে নাই। ঠিক আছে, আপনারা যা যা বলছেন সব মনে রাখেন। কালকে থেকে পবিত্র মাহে রমজান শুরু হইতেছে। আল্লাহ যদি আপনাদেরকে হেদায়েত করে, আপনাদের সবকিছু কবুল করে। আমি তো মইরা যাবো রে, আমি তো খিদা সহ্য করতে পারি না। আম্মা, আমি একটা কাজ করি। রান্না করে তালা দিল কে? রান্নাঘরে তালা আমি মারছি। রান্নাঘর খোলা থাকলে শয়তানে তোমাকে লাড়বো ছাড়বো। আমি থাকতে রোজা কাউরে ভাঙতে দিব না। জামাই বাবাজি, রোজার দিনে তুমি দোকানে আসছো কেন? আমি এখানে কি করি সেটা পরে কইতেছি। তার আগে আপনারা কোন, আপনাকে দুজনের হাতে রুটি কেন? এই রুটি কেন? আমরা যে রোজ হাই জিনিসটাই ভুলে গেছি। এই যে দেখো না, এর লেগে তো মনের ভুলে রুটি গলা হাতে নিয়ে বসে রয়েছি। ভাইজান, মিথ্যা কথা কইবেন না। আপনারা ইচ্ছা করে খাওয়ার জন্য এই রুটি নিছেন। আব্বা, আপনার কি বয়স কম হয়েছে? সারাটা জীবন তো খাইয়েই আসছেন। এই রোজার দিনে আল্লাহরে খুশি করার জন্য কি রোজাটা রাখতে পারবেন না? এই রোজার দিনে দিনে দুপুরে আপনার পুলারে নিয়ে এসে দোকানে বসে বসে খাইতেছেন। আপনি লজ্জা করতেছেন না? রোজা রাখা অভ্যাস নাই তো। অভ্যাস না থাকলে অভ্যাস করতেই হইব। একবার অভ্যাস হয়ে গেলে দেখবেন আর কষ্ট লাগতেছে না। আর সারাটা দিন রোজা রাখার পরে ইফতারের সময় যে আনন্দ, সেই আনন্দটা বুঝতে পারবেন আব্বা। সি 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 সি, আব্বা, আপনি আমার কথা দিচ্ছেন আপনি আর কোনোদিন সুদের কারবার করবেন না। এরপরেও আপনি রোজা রমজানের দিনে সুদ খাইতেছেন। দেখো জামাই, এটা আমার ব্যবসা, এটা আমি ছাড়তে পারবো না। সুদ কোনো ব্যবসা হইতেই পারে না। সুদ খাওয়া হারাম। আমি থাকতে আপনার সুদের ব্যবসা করতে দেবো না। সুদের ব্যবসা আমি করব, সুদ খাবই। তোমার ভালো লাগলে তুমি থাকবা, নাহলে চলে যাও। আমি চলে যাবো। তোমার শ্বশুর যা কইছে একদম ঠিক কইছে। আমার কতদিনের স্বপ্ন আমি মহিলা চেয়ারম্যান হব। বকুল, তোমার মা বাবা সবাই তাদের মতামত জানাই দিচ্ছে। তুমি কি কিছু বলবা? আমি আর কি কমু? আমার বাবা মা যা বলছে আমিও তাদের সাথে একমত। আমি যেমন আছি তেমনই থাকুম। আমি আপনার জন্য নিজের এত পরিবর্তন করতে পারবো না। ও আচ্ছা বকুল, আমি সবসময় চাইছিলাম একজন নম্র ভদ্র নামাজি পরহেজগার মেয়ে আমার বউ হইব। তোমার সেরকম গইরা তোলার চেষ্টা করছিলাম। বকুল, কোনো বেনামাজি বেরোজগারি বেপর্দা মেয়ের সাথে আমি সংসার করব না। যার ভাই একজন নেশাখোর, মা একজন মিথ্যাবাদী, তাদের সাথে আমি কোনো সম্পর্ক রাখবো না।
এই সিদ্ধান্তটা আমি আমার আর আমার ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে নিলাম। বকুল, আমি বাড়িতে যাইতেছি, বাড়িতে গিয়ে তোমার কাবিনের টাকা আর ডিভোর্স লেটার পাঠাই দেব। ভালো থাইকো, ভালো মানুষ হয়ে থাইকো। বকুল, তুমি এত রাতে আমাদের বাড়িতে আসছো কেন? আমি আমার স্বামীর কাছে আইছি, স্বামীর সাথে সংসার করতে আইছি। তুমি কেমনে আমার লোক সংসার করবা? আমি যেমন বউ চাই তুমি তো তেমন হইতে পারবো না, আর আমি তোমার জোর করে আমার মনের মতো বানাইতেও চাই না। আপনার জোর করণ লাগবো না, আমি নিজের থেকে আপনার মনের মতো বউ হব। আপনি যেভাবে বলবেন আমি সেইভাবেই চলব। বিশ্বাস করেন, আপনি আমার বাড়িতে রাইখা আসার পরে আমি বুঝতে পারছি আপনি খুব ভালো একটা মানুষ। আপনার মতো একটা ভালো মানুষের সাথে যদি আমি সংসার করতে না পারি তাহলে তো আমার জীবনটাই বৃথা। আমি তখন বুঝতে না পারলেও আপনি চলে আসার পরে বুঝতে পারছি আমি আপনার সাথে সংসার করতে চাই। মরণের আগ দিন পর্যন্ত আপনার হাত ধরে বাঁচতে চাই।